আমিন না বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে, আমিন বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে। যেই জিনিসটা নামাজে না বললেও নামাজ হবে, এই জিনিস নিয়ে ঝগড়া কইরা লালবাগে এক বাপ আর ছেলে কথা কয় না। আবার বলছি, আমিন না বললে কি হবে? কেউ যদি সূরা ফাতিহার পরে আমিন না পড়ে তাও নামাজ হবে। এই আমিন পড়া আর না পড়া নিয়ে আমাদের পুরান ঢাকায় বাপ আর ছেলে ঝগড়া করে একজন আরেকজনের চেহারার দিকে তাকায় না। কেন এগুলা কেন ভাই? এই অনর্থক বিষয় নিয়ে কেন মুসলমানদের মাঝে ঝগড়া? কথা বুঝে আসছে সবার? তাহলে বলেন তো, আমিন না বললে নামাজ হয় কি হয় না? একটা মুস্তাহাব বিষয় নিয়ে এই কতদিন আর চলবে এইগুলা আর কতদিন আপনাদেরকে খাওয়াবে? তারাবি 20 রাকাত, বাস এটা একটা মীমাংসিত বিষয়। 1284 হিজরি পর্যন্ত মীমাংসা ছিল। 1284-তে ভারতের একজনে বইলা ফেললো তারাবি 8 রাকাত, এই প্রথম। ভারতের এই অ্যালার্জি ঘুরতে ঘুরতে 1291-তে গেছে সৌদি আরব। নসিব রেফাই নামে একজন বলল তারাবি 8 রাকাত। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তাল দিয়া কয় তারাবি 8 রাকাত। 1284 পর্যন্ত আহলে হাদিস বলেন, মাযহাবি বলেন, লামাযহাবি বলেন, সবাই 20 রাকাত পড়তো। হঠাৎ একটা স্লোগান দিল। আমি বহুত গবেষণা করে দেখলাম, এটা মূলত আহলে হাদিস যারা তারাও তো মুসলমান, আমরা মাযহাব মানি, আমরাও মুসলমান। এই মুসলমান ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানোর আন্তর্জাতিক ষড়যন্ত্র একটা। এটা না কি দরকার আছে? হঠাৎ করে এই একটা বইলা দেওয়া মুসলমানদের। তাহাজ্জুদ নামাজ জোর করে কেন তারাবি বানাবেন আপনি? তারাবির জোর করে কেন তাহাজ্জুদ বানাবেন? তাহাজ্জুদ আলাদা নামাজ, তারাবি আলাদা নামাজ। ভাই ঝগড়া হবে না আমল হবে? আমল হবে। আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম, বুখারী শরীফের 6473 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন আনকিলা ওয়া কল, অনর্থক কথা নিয়ে বাদানুবাদ করতে নবী নিষেধ করলেন। 2 নম্বর কাসরাতিস সুআল, প্রশ্ন করতে নবী নিষেধ করছেন। একদল লোক খালি বেশি প্রশ্ন করে।